গুড মর্নিং। আমি অর্ণব নন্দী, শালবনী গভর্নমেন্ট আইটিআই মেকানিক মোটর ভেহিকেলের ইনস্ট্রাক্টর। আজ আমি তোমাদের ফায়ার সেফটি সম্বন্ধে বোঝাবো। সেফটির মধ্যে ফায়ার একটা ইম্পর্ট্যান্ট অংশ, যেটা নিয়ে পরীক্ষায় অনেক কোশ্চেনও আসে এবং এই জিনিসটা ভালোভাবে বুঝতে হয়, কারণ অনেক সময় তোমরা গুলিয়ে ফেলো কত ধরনের ফায়ার হয়, সেই ফায়ার নেভানোর জন্য কী কী ধরনের এক্সটিংগুইশার ব্যবহার করা হয়। তো সেই জন্য আজকে এই জিনিসটা ভালো করে বুঝে নাও এবং জিনিসটা মেমোরাইজ করে রাখার চেষ্টা করো যে কী কী হয় এবং কী কীভাবে ফায়ার নেভানো হয়। মেনলি আমাদের যে আগুন লাগে, ফায়ার যে লাগে, এইটা হচ্ছে ফায়ার ট্রায়াঙ্গেল। ফায়ার ট্রায়াঙ্গেলের একটা দিকে আছে O2 মানে অক্সিজেন, একটা দিকে আছে হিট, একটা দিকে আছে ফুয়েল। এই তিনটে কেমিক্যাল রিয়াকশানে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে ফায়ার। এখন ফায়ার নেভানোর জন্য এই ফায়ার ট্রায়াঙ্গেলের যে কোনো একটাকে তোমাকে অফ করতে হবে। আইদার তুমি অক্সিজেনকে অফ করো, কাট অফ করো, অক্সিজেনকে কাট অফ করলে ফায়ার নিভবে। হিটটাকে কাট অফ করলেও ফায়ার নিভবে। ফুয়েল সাপ্লাইটাকে কোনোভাবে তুমি যদি বন্ধ করতে পারো তাহলেই ফায়ার নিভে যাবে। সেই জন্য এই ফায়ার ট্রায়াঙ্গেলটা ইম্পর্ট্যান্ট, যার তিনটে বাহুতে অক্সিজেন, হিট আর ফুয়েল আছে, যার কেমিক্যাল রিয়াকশনে ফায়ার তৈরি হয়। তিনটে বাহুর যে কোনো একটাকে কাট অফ করে দিলে আমার আর ফায়ার তৈরি হতে পারবে না, কারণ কেমিক্যাল রিয়াকশন তোমার হবে না। এবার আমাদের ওয়ার্কশপে কিংবা তোমরা যখন পরে ইন্ডাস্ট্রিতে যাবে তখন সেখানে অনেক ধরনের আগুন লাগতে পারে, অনেকভাবে আগুন লাগতে পারে। তো আগুনকে বিভিন্ন রকমভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে। কী কী ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, কী কী ক্লাসে ভাগ করা হয়েছে। প্রথম ক্লাসটা হচ্ছে ক্লাস এ টাইপ ফায়ার। ক্লাস এ টাইপ ফায়ারে কী কীভাবে আগুন লাগতে পারে, অর্থাৎ সেখানে ফুয়েল কী কী হয়, উড, পেপার, ক্লথ, রাবার, প্লাস্টিক, এই সমস্ত জিনিসগুলো থেকে যখন আগুন লাগে তখন সেটাকে আমরা বলি ক্লাস এ টাইপ ফায়ার। এই ক্লাস এ টাইপ ফায়ারকে আমরা কীভাবে নেভাতে পারি, ফায়ার এক্সটিংগুইশার কী টাইপের ফায়ার এক্সটিংগুইশার ইউজ করবো আমরা প্রেসারাইজড ওয়াটার ইউজ করতে পারি, ফোম ইউজ করতে পারি, ড্রাই কেমিক্যাল ইউজ করতে পারি। এবার এই ড্রাই কেমিক্যাল, ফোম, এগুলো কীভাবে তৈরি হয় সেগুলো আমি পরে যাচ্ছি, এখন আমি তোমাদের বলে দিচ্ছি। তোমার ভিডিও যখন দেখবে খাতায় নোট করবে, ওগুলো মেমোরাইজ করার চেষ্টা করবে। এর পরের যে ক্লাসটা আসছে সেটা হচ্ছে ক্লাস বি টাইপ ফায়ার। ক্লাস বি টাইপ ফায়ারে ফুয়েল কী থাকে আগুনটা লাগে, সেটা হচ্ছে গ্যাসোলিন, কেরোসিন, পেন্ট থিনার অর্থাৎ যেখানে অ্যালকোহল থাকে, প্রপেন, এগুলো হচ্ছে আমাদের লিকুইডের মধ্যে গেল। এছাড়া আমাদের কম্বাসেবল গ্যাস থাকে যেমন প্রপেন বা বিউটেন, সেখান থেকেও যে সমস্ত আগুনগুলো লাগে সেগুলোকে আমরা ক্যাটাগরাইজ করি ক্লাস বি টাইপ ফায়ার। সেগুলো নেভানোর জন্য আমাদের ফোম ইউজ করতে হবে, কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার ইউজ করতে হবে, হ্যালোন ইউজ করতে হবে, হ্যালোন টাইপ ফায়ার এক্সটিংগুইশার ইউজ করতে হবে, কিন্তু ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার ইউজ করবে না। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে ক্লাস সি টাইপ ফায়ার। সেই ক্লাস সি টাইপ ফায়ার যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থেকে শর্ট সার্কিট হয়ে বা যে কোনোভাবে হিট হয়ে যখন ফায়ার তৈরি হয় সেটাকে আমরা বলি ক্লাস সি টাইপ ফায়ার। অবশ্যই যখন ইলেকট্রিক ইকুইপমেন্ট থেকে ফায়ার তৈরি হচ্ছে বুঝতেই পারছো সেখানে জল ইউজ করা যাবে না, কারণ সাধারণত আমাদের জল তাপের ইলেকট্রিকের পরিবাহী হয়। আমাদের যে জল যে আমরা ইউজ করি সেটা ইলেকট্রিকের পরিবাহী হয়, সেটা জল ইউজ করা যাবে না। তাহলে কী ইউজ করা যাবে, CO2, কার্বন ডাইঅক্সাইড ইউজ করতে পারো, ড্রাই কেমিক্যাল ইউজ করতে পারো, হ্যালোন ইউজ করতে পারো। কী ইউজ করা যাবে না, ওয়াটার এবং ফোম। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থেকে যখন আগুন লাগবে ক্লাস সি এর আগুনে এই ওয়াটার আর ফোম ইউজ করা যাবে। তোমাদের সিলেবাসে তোমাদের বইয়ে তোমরা দেখতে পাবে যে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি টাইপ আগুনের প্রকারভেদই দেওয়া হয়েছে, এই ধরনের আগুন হয়। কিন্তু এছাড়াও আরও দুটো হচ্ছে প্রকারভেদ দেওয়া হয়, যেটা আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অথবা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ইউজ করা হয়। সেটা হচ্ছে ক্লাস ডি টাইপ ফায়ার আর ক্লাস কে টাইপ ফায়ার। ক্লাস ডি টাইপ ফায়ারে কোন জায়গা থেকে আগুন লাগে, ক্লাস ডি টাইপ ফায়ারে আগুন লাগে আমাদের কম্বাসেবল কিছু মেটাল আছে সেখান থেকে যখন আগুন লাগে, যেমন ম্যাগনেসিয়াম, সোডিয়াম। তোমরা যদি ক্লাস 12-এ সায়েন্স নিয়ে থাকো তাহলে দেখতে পাবে সোডিয়ামকে জলে ফেললে সেখান থেকে একটা বিস্ফোরণ হয়, সেখান থেকে আগুন লাগে। লিথিয়াম ব্যাটারির মধ্যে ইউজ করা হয়, ওই মেটালটাও কম্বাসেবল, ওখান থেকেও আগুন লাগতে পারে। পটাশিয়াম, জার্কোনিয়াম, এই কম্বাসেবল মেটাল থেকে যখন আগুন লাগে তখন সেটাকে আমরা বলি ক্লাস ডি টাইপ আগুন, যেটাকে আমরা মেটাতে পারি কীভাবে, স্যান্ড অর্থাৎ বালি। আমরা বালি দিয়ে ক্লাস ডি টাইপ ফায়ারকে নেভাতে পারি, এক্সটিংগুইশ করতে পারি। আরেক ধরনের ফায়ারের প্রকারভেদ আছে, সেটা হচ্ছে ক্লাস কে টাইপ ফায়ার। ক্লাস কে টাইপ ফায়ার কীভাবে হয়, কুকিং অয়েল, গ্রিস,
অ্যানিম্যাল আর ভেজিটেবল ফ্যাট থেকে যে ফ্যাটটা লাগে সেটাকে আমরা বলি ক্লাস কে টাইপ ফ্যাট। এই ক্লাস কে টাইপ ফ্যাটকে মেটানোর জন্য আমরা ওয়েট কেমিক্যাল টাইপ ফায়ার এক্সটিংগুইশার ইউজ করি। সাধারণত বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলে যেখানে রান্না করা হয়, ডিপ ফ্রাই করা হয় বা অন্য কিছু করা হয়, সেখানে এই কুকিং অয়েল, গ্রিস, অ্যানিম্যাল, ভেজিটেবল ফ্যাট থেকে আগুন লেগে যাওয়ার চান্স বেশি থাকে। সেখানে ওয়েট কেমিক্যাল টাইপ ফায়ার এক্সটিংগুইশার ইউজ করা হয় ক্লাস কে টাইপ ফায়ারকে নেভানোর জন্য। মোটামুটি এইভাবে ফায়ারকে ক্যাটেগরাইজ করা হয়েছে। তাহলে তোমরা দেখতে পেলে যে ফায়ার এক্সটিংগুইশার মোটামুটি কত ধরনের হয়। প্রথম ধরনের হচ্ছে ড্রাই কেমিক্যাল আর ওয়েট কেমিক্যাল টাইপ। এই ড্রাই কেমিক্যাল সাধারণত দুটো জিনিস দিয়ে তৈরি হয়। আগে আমাদের ড্রাই কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার তৈরি হতো বেকিং সোডা দিয়ে, বেকিং সোডার পাউডার দিয়ে তৈরি হতো। কিন্তু এখন হচ্ছে ড্রাই কেমিক্যাল যেটা নতুনভাবে তৈরি হয়েছে সেটাকে বলা হয় এবিসি ড্রাই কেমিক্যাল। এই এবিসি ড্রাই কেমিক্যাল মনো অ্যামোনিয়াম ফসফেট আর অ্যামোনিয়াম সালফেটের গুঁড়ো দিয়ে তৈরি হয়। এই গুঁড়ো দিয়ে তৈরি ফায়ার এক্সটিংগুইশারকে বলে ড্রাই কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার। আর ওয়েট কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার যেটা বললাম যে ক্লাস কে ফায়ারকে নেভাতে কাজে লাগে, ওয়েট কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার কী হয়, সাধারণত কিছুই নয়, ওটা পটাশিয়াম এবং জলের মিক্সড, পটাশিয়াম এবং জলের মিক্সড ওয়েট কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশারে ইউজ করা হয়। এরপরের যে ফায়ার এক্সটিংগুইশার বললাম ওটা হ্যালোন ফায়ার এক্সটিংগুইশার। মনে রাখবে যে এখন বিশ্বের বেশিরভাগ দেশেই কিন্তু হ্যালোন ফায়ার এক্সটিংগুইশার ব্যান হয়ে গিয়েছে, কারণ হ্যালোন ফায়ার এক্সটিংগুইশারে ইউজ করা হতো বিসিএ অর্থাৎ ব্রোমো ক্লোরো ডি ফ্লুরো মিথেন। এই বিসিএফ আমাদের ওজোন স্তরের জন্য ক্ষতিকর ছিল, সেজন্য হ্যালোন ফায়ার এক্সটিংগুইশার এখন বেশিরভাগ দেশে ব্যান। এরপরের যে ফায়ার এক্সটিংগুইশার সেটা হচ্ছে ওয়াটার আর ফোম। ওয়াটার তো তোমরা জানোই। ফোম কীভাবে তৈরি হয়? ফোম তৈরি হয় অ্যালুমিনিয়াম সালফেট আর সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট এবং অ্যালুমিনিয়াম সালফেটের মিশ্রণ যখন একসঙ্গে আসে তখন কেমিক্যাল রিয়াকশন তৈরি হয়ে ফোম তৈরি হয়। ফোম মানে ওই সাবানের যেমন বুদবুদ দেখতে পাও সেরকমই বুদবুদ, কিন্তু সেটা কীভাবে তৈরি হয়? ওই অ্যালুমিনিয়াম সালফেট আর সোডিয়াম বাইকার্বনেটের মিশ্রণে। সেটা হলো ওয়াটার আর ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার। আর শেষ ধরনের যে ফায়ার এক্সটিংগুইশার হয় সেটা হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বেসড ফায়ার এক্সটিংগুইশার। মোটামুটি এই ধরনের ফায়ার এক্সটিংগুইশার আমাদের বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। এগুলোর কোনোটা হচ্ছে আমাদের অক্সিজেন সাপ্লাইকে কাট অফ করে, যেমন আমাদের CO2 বেসড যে ফায়ার এক্সটিংগুইশার আছে এর কাজ হলো যে O2কে কাট অফ করে দেওয়া। যখন O2 কাট অফ হয়ে যায় আমার আগুন নিভে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফুয়েলকে কাট অফ করে দেয়, যেমন ওয়েট কেমিক্যাল যেটা বললাম। ওয়েট কেমিক্যাল যখন তুমি কুকিং অয়েলের উপর ছড়াবে তখন সেই কুকিং অয়েলটাকেও নিষ্ক্রিয় করে দেয়, আমাদের ফুয়েলটাকে নিষ্ক্রিয় করে দেয়। ড্রাই কেমিক্যালও অনেকটা ফুয়েলটাকে নিষ্ক্রিয় করে দেয়। কিছু কিছু কেমিক্যাল আছে যেটা হিটটাকে নিষ্ক্রিয় করে দেয়, যেমন হ্যালোন। এই হ্যালোন আগে ইউজ করা হতো সাধারণত এয়ারক্রাফট কিংবা এয়ারপোর্টে হচ্ছে ব্যবহার করা হতো বেশি। যদি এয়ারক্রাফটে আগুন লাগতো তখন হ্যালোন ফায়ার এক্সটিংগুইশার ইউজ করা হতো। ও কী করতো, যখনই ইউজ করা হতো সেই সমস্ত মেটাল বা সেই সমস্ত এরিয়া থেকে হিটটাকেও সঙ্গে সঙ্গে ক্যাপচার করে ফেলতো, ওখানে হিট তৈরি হতে দিত না, জায়গাটাকে অসম্ভব ঠান্ডা করে দিত। তো সেই জন্য ওই হিটটাকেও কাট অফ করেও ফায়ারটাকে নেভাতো। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ফায়ার এক্সটিংগুইশার ইউজ করে বিভিন্ন রকমের ফায়ার নেভানো হয়। তোমাদের এটা মেমোরাইজ করতে হবে, অনেক সময় ভুলিয়ে যায় যে কোনটা ক্লাস এ, কোনটা ক্লাস বি, কোনটা ক্লাস সি আমি ভুলিয়ে গেলাম, বা কী কী ধরনের ফায়ার এক্সটিংগুইশার কী কী জায়গায় ইউজ করতে ভুলিয়ে গেলাম। কিন্তু পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে এবং এই জিনিসটা ভালো করে তোমরা বই দেখে মেমোরাইজ করো, আমার ভিডিও দেখে নোট করে মেমোরাইজ করো। তো আপাতত এটাই আমাদের ফায়ার সেফটি। এবার ফায়ার সেফটি থেকে বাঁচার উপায় কী আছে? অবশ্যই তোমাদের সাবধান হতে হবে। যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যদি কোনো খোলা তার দেখতে পাও বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে দেখতে পাচ্ছ স্পার্ক তৈরি হচ্ছে, অবশ্যই তোমাদের খবর দিতে হবে, মেন বন্ধ করতে হবে। অথবা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ওয়ার্কশপে তেল ছড়িয়ে আছে, গ্রিজ ছড়িয়ে আছে, তার উপরে গ্রাইন্ডিং হচ্ছে, সেই গ্রাইন্ডিং থেকে স্পার্ক বেরোচ্ছে, তাহলে সেখানেও আমাদের আগুন লেগে যেতে পারে, সেখানে সাবধান থাকতে হতে পারে। তোমাদের মোটামুটি সবসময় অ্যালার্ট থাকতে হবে। যখনই ওয়ার্কশপে যাও অথবা পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে যাও, সেফটি নিয়ে সবসময় অ্যালার্ট থাকতে হবে। কারণ সেফটি মনে রাখবে যে কোনো জিনিস আমাদের ইন্ডাস্ট্রিতে প্রোডাকশানের আগেও সবথেকে উপরে স্থান দেয় সেফটিকে। সেফটি ইঞ্জিনিয়ার যিনি আছেন তিনি যদি মানা করে দেন তাহলে সেই দিনে সেই প্রোডাকশান ব্যাচ বন্ধ হয়ে যাবে। কোম্পানির প্রফিট আগে দেখা হবে না, দেখা হবে প্রথমে সেফটি, কতদিন উইদাউট অ্যাক্সিডেন্টে আমার কাজ হচ্ছে সেটা দেখা হবে। তো বিভিন্নভাবে তোমাদের সাবধানে থাকতে হবে। তো এইটা মোটামুটি ফায়ারের বিভিন্ন ক্লাস এবং এক্সটিংগুইশার আমি তোমাদের ব্যাখ্যা করলাম। পরের দিন সেফটির আরও নানা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। ধন্যবাদ।